চৈত্র সংক্রান্তি উপলক্ষে মোহনপুরের নানা এলাকায় আয়োজিত হয় চড়ক মেলা। মেলা উদ্বোধনে গিয়েছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী রতনলাল নাথ। এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ শোনাবো। এটা আমাদের একটা ঐতিহ্য, আমাদের দেশের সংস্কৃতি, রাজ্যের সংস্কৃতি, দেশের সংস্কৃতি, যে এই সময় চৈত্র মাসের শেষ দিন এটা সংক্রান্তি বলে, এবং ওই সময় হর পার্বতী মানে শিব এবং দুর্গার পূজা করে। এ সময় একটা বছর শেষ হলো, এ সময় একটা সংক্রান্তি, শিব দুর্গা পূজা করে। অনেক জায়গায় চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন রকম দেখবেন মাটির তলে কাউকে রেখে দেয়, বেশ কয়েক 15 মিনিট 20 মিনিট রেখে দেয়, আবার জীবন দিতে। এটা অনেকের বিভিন্ন রকমের, কেউ কেউ বলছে এটা বিজ্ঞান, কেউ কেউ বলছে এটা মন্ত্র, কিন্তু এটার মধ্যে আমরা বেঁচে আছি। তো আমরা সরকারি এইখানেও বড় হতো। আমার একজন ক্লাসমেট সে মারা গেছে, সে থাকতে এখানে খুব বড় হরিণাখোলাতে চড়ক পূজা হতো। এর নাম হলো দুর্গাচরণ দেবনাথ। তো সে না, এরপরে আস্তে আস্তে এটা অন্যরা করছে, চাঁদা তুলে এগুলো করছে। কিন্তু এটা আমাদের একটা উপলক্ষে আমরা সবাই স্মরণ করি, আমরা মেলবন্ধনে মিলিত হই। সারা এক বছরের যত দুঃখ কষ্ট এগুলি আমরা ভুলে গিয়ে আবার আগামীকাল পয়লা বৈশাখ নতুন করে আমরা আবার নতুন করে স্বপ্ন ভাববো, আগামী দিন যেন আরো ভালো থাকে, আরো ভালো থাকে, আরো ভালো থাকে। এই জন্য হর পার্বতীর পূজা করা হয়, এবং এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের স্বাভিমান, এটা আমাদের সংগতিও হয় একটা। তো এটাকে নিয়েই আমরা চড়ক পূজা প্রত্যেক বছর করছি। বিভিন্ন জায়গা হচ্ছে, এখানে আজকে মণিপুরি বস্তিতে গজারিয়া হচ্ছে, এখানে কলকলিয়াতে হচ্ছে, এখানে হরিণাখোলাতে হচ্ছে, একটু পরে মহাদেব পাড়া যাবো, সেখানেও দীর্ঘদিন ধরে হচ্ছে। একটা উপলক্ষে সমস্ত মানুষ, ছোট শিশুরা থেকে আরম্ভ করে মা বোনেরা, বয়স্করা সব এক জায়গায় জড়ো হচ্ছে। এখানে যারা দোকানদার আছে তারা বিভিন্ন রকম জিনিস নিয়ে এখানে আসে, সবাই মিলে আমরা একাকার হয়ে যাই এবং দুঃখ কষ্ট ভুলে যায়। মেলা এমন একটি, এটা হলো আমাদের মেলবন্ধন। তো সুতরাং এটা খুব এবং প্রয়োজন আছে। এবং আমাদের সংস্কৃতি, একটা দেশের সভ্যতা নির্ভর করে তার সংস্কৃতি কতটুকু শক্তিশালী। আমাদের দেশের সংস্কৃতি অনেক বেশি শক্তিশালী, সেই জন্য আমরা এইসব পূজা পার্বণে বিশ্বাস করি। ধর্ম কিছু, ধর্ম মানে কি? ধর্ম মানে বিশ্বাস, আবেগ, অনুভূতি, এই তিনটা মিলেই ধর্ম। ধর্ম মানে অন্য কিছু, ধর্ম মানে বিশ্বাস, আবেগ, অনুভূতি। এই আবেগ, অনুভূতি, বিশ্বাস মিলেই আমরা ধর্ম। ধর্ম মানে পরোপকার করা, ধর্ম মানে আরো বেশি করে মানুষকে নিজের সত্তাটাকে মানুষের জন্য আরো উজ্জীবিত। অর্থাৎ আপনার মোহনপুর বিধানসভায় বিভিন্ন জায়গায় সংস্কৃতিটা ধরে রেখেছেন। শুধু মোহনপুরে নয়, সারা রাজ্যে আমাদের সংস্কৃতি আছে। দেশের সঙ্গে, এবং দেশের প্রধানমন্ত্রী এই সংস্কৃতিকে, দেশের সংস্কৃতিকে ধরে রাখতে চায়, আমরাও এটাকে সহযোগিতা করছি। ধন্যবাদ। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।